বাম কংগ্রেস এসইউসিআই শ্রমিক সংগঠনের ডাকে আজ এক মিছিল অনুষ্ঠিত হয় শহর জুড়ে। আগামীকাল কেন্দ্রীয় সমূহের ডাকে ভারত জুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটকে সমর্থন করতে আজকের এই মিছিল শহর জুড়ে পরিক্রমা করে। ইসলামপুর বাস টার্মিনাস থেকে এই মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন এলাকা ঘুরে চৌরঙ্গি মোড়ে গিয়ে এই মিছিল শেষ হয়। সিআইটিইউ এর জেলা নেতৃত্ব তাপস দাস বলেন, আগামীকাল ভারত বন্ধ হবে, তবে পরীক্ষা থাকায় গণপরিবহন খোলা থাকবে, তবে শিল্প অর্থাৎ কারখানা বন্ধ থাকবে। কি বিষয়ে মিছিল যদি একটু বলেন। আসলে আমরা লক্ষ্য করেছি যে মূলত 2014 সালে তথাকথিত 56 ইঞ্চির সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার আসবার পর থেকে আমাদের সারা দেশব্যাপী একদিকে যেমন পুঁজিপতিদের নেতৃত্বে এই সরকার পরিচালিত হচ্ছে, আবার ঠিক তার পাশাপাশি শ্রমজীবী মানুষ এবং কৃষিজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। একদিকে আপনারা দেখেছিলেন যে নতুন কৃষি বিলের মধ্যে দিয়ে কৃষকদেরকে কৃতদাসে পরিণত করতে চাইছিল, আবার নতুনভাবে শ্রম কোড আনবার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষকে কৃতদাসে পরিণত করতে চাইছে। তার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারের কর্মসংস্থান, মহিলাদের সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা অর্থাৎ শ্রমজীবী মানুষ যাদের শ্রমের বিনিময়ে আমাদের এই পৃথিবী, আমাদের দেশ, আমাদের দুনিয়া, আমাদের সমাজ টিকে আছে, তাদের সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন দাবি নিয়ে আমরা কালকের ধর্মঘট পালন করছি। আমাদের রাজ্যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই আমরা সাধারণ ধর্মঘট না করে এটাকে শিল্প ধর্মঘট পালন করছি। কি বন্ধ থাকবে? কি বন্ধ থাকবে? হ্যাঁ, আমরা গণপরিবহনকে ছাড় দিয়েছি। আমরা সমস্ত রকম পরীক্ষার্থী যারা আছে, পরীক্ষা অর্থাৎ বিদ্যালয় যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকে কোনো রকমভাবে আমরা ডিস্টার্ব করব না। যদি বরঞ্চ প্রয়োজন হয় আমরা তাদেরকে সহযোগিতা করব। তার বাদ দিয়ে সমস্ত রকম অফিস, আদালত, ব্যাংক এবং যত শিল্প কলকারখানা আছে সব কিছু বন্ধ থাকবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।